রাজ্যে ছড়াচ্ছে নিপা আতঙ্ক। রোগীর আত্মীয় থেকে হাসপাতালের কর্মী। নিপা আতঙ্কে কাঁপছে বেলেঘাটা আইডি হাসপাতালও। হু হু করে বিকোচ্ছে মাস্ক। হাসপাতালে কর্মরত প্রত্যেকেই মাস্ক পরে ঘুরছেন। সতর্ক চিকিৎসকরাও। আইসোলেশন ওয়ার্ডে N95 মাস্ক পরে চিকিৎসা করার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল লাগোয়া ওষুধের দোকানগুলিতে দেদার বিক্রি হচ্ছে মাস্ক। N95 মাস্ক না পেয়ে সাধারণ মাস্ক পরে হাসপাতালে আসছেন রোগীর আত্মীয়রা। কুকুরের কামড়ের চিকিৎসা করতে আসা রোগীর মুখেও মাস্ক। আমি এমনি এখানে এসেছি আমার কুকুর ইনজেকশন নিতে, কিন্তু এখানে শুনছি নিপার পেশেন্ট ভর্তি হয়েছে, ওই জন্য মাস্ক পরে এসেছি। আতঙ্কিত যদি ভাইরাস টাইপের কিছু হয়। কুকুরে কামড়েছিল, তারপর এখানে নিয়ে এসেছি ভয়ের জন্য। আর মাস্কটা আমাদের ডাক্তারবাবুরা সকালে যখন ঢুকেছি তখন ডাক্তারবাবুরা বললো যে মাস্কটা পরিয়ে নিন। ছবিটা বেলেঘাটা আইডি হাসপাতালের। সেখানে এখন ত্রাহিরব। সামান্য সর্দি জ্বর হলেই ভিড় করছেন রোগীরা। প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন জ্বর নিয়ে হাসপাতালে আসছেন। নিপা সন্দেহে ইতিমধ্যেই বেলেঘাটা আইডিতে 3 জনের চিকিৎসা চলছে। এছাড়াও জেনারেল ওয়ার্ডে জ্বর নিয়ে ভর্তি 8 জন। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয় প্রত্যেকের মুখে মাস্ক। জরুরি বিভাগে মাস্ক পরে রোগী দেখছেন চিকিৎসকরা। স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী থেকে শুরু করে হাসপাতালে কর্মরত প্রত্যেকেই নিপায় আতঙ্কিত। না, আমরা কিছু বলবো না, আমাদের যা বলার ওপর মানব। আমরা শুনছি যে নিপা নামক একটা রোগ এসছে, তাই জন্য আমরা নিজেদের সেফটির জন্য সবাই ব্যবহার করছি। নিপা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন নাইসেরের অধিকর্তা। যে কোনো জায়গা থেকেই ফল খেলে সেগুলোকে ভালো করে ধুয়ে তার গায়ে যেন কোনো ময়লা বা ইত্যাদি না থাকে, এই কতগুলো সাবধানতা অবলম্বন করলে অহেতুক আতঙ্কর কোনো মানে নেই। জ্বর সহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের ভিড়ে ক্রমশ চাপ বাড়ছে বেলেঘাটা আইডিতে। যে সমস্ত রোগী এবং যারা পরিবার তারা বেরিয়ে আসছেন, তাদেরকে চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যে মাস্ক পরে চলাফেরা করতে এবং ওয়ার্ডে যাওয়ার সময় অবশ্যই যাতে তারা মাস্ক পরে। ক্যামেরা হিমাদ্রির সঙ্গে ভেঙ্কটেশ্বর, নিউজ 18 বাংলা, কলকাতা। আতঙ্ক আছে, নিপা নেই। নিপা আক্রান্ত সন্দেহে আজ নতুন করে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি 1 জন। এ নিয়ে 3 জনকে ভর্তি করা হলো বেলেঘাটা আইডিতে। তবে কেউ নিপা আক্রান্ত বলে জানা যায়নি হাসপাতাল সূত্রে। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা শেখ রাজেশ মণ্ডল কেরলের রাজমিস্ত্রির সহযোগীর কাজ করেন। কেরল থেকে বাড়ি ফেরার পর থেকেই জ্বরে পড়েন তিনি। সঙ্গে কাশি, গা হাত পায়ে ব্যথা, ঝিমুনির মতো উপসর্গ। শেখ রাজেশকে প্রথমে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়। এখন আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন রাজেশ। জ্বরটা ভালো না, তার অসুখটা ভালো না, ভাইরাস হয়েছে। জ্বর কমছে, আবার আসছে, আবার কমছে। কাশিটা কোনো সময়তেই কমছে। এখনো আইসোলেশন ওয়ার্ডেই রয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা সফিকুল এবং আশিক মণ্ডল। দুজনেরই একাধিকবার পরীক্ষা হয়েছে। আশিকের জ্বর না কমায় উদ্বিগ্ন পরিবার, তবে সফিকুলের জ্বর কমেছে। নতুন করে জ্বর না এলে সম্ভবত বুধবারই তাকে ছেড়ে দেওয়া হতে পারে। এনসেফেলাইটিসের উপসর্গের সঙ্গে নিপার মিল রয়েছে, এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ নাইসের অধিকর্তার। নিপার মর্টালিটি হয় যখন সেটা হচ্ছে এনকেফেলাইটিস লাইক সিনড্রোম গুলো অ্যাপিয়ার করে। এবারে আপনাকে ডায়াগনোসিস কনফার্ম করতে গেলে পেশেন্টের স্যাম্পল নিয়ে ভাইরোলজিক্যাল টেস্ট করে কনফার্মেশন হবে। এখনো রাজ্যের কেউ নিপায় আক্রান্ত বলে জানা যায়নি, তবে আতঙ্ক ক্রমশ বাড়ছে। নিউজ 18 বাংলা। নিপা আক্রান্ত সন্দেহে মুর্শিদাবাদ জেলা 3 জন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। রুজির টানে কেরল, তামিলনাড়ুতে কাজে যাওয়া অন্য শ্রমিকদের পরিবারও এখন আতঙ্কে ভুগছে। সেই সঙ্গে ঘরের লোকে কাছে ফিরে পাওয়ার আকুতি সকলের চোখে মুখে। রেজিনগর, ডোমকল, হরিহরপাড়া, নওদা সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষ কাজের তাগিদে দেশের নানা প্রান্তে রয়েছেন। তাদের মধ্যে দক্ষিণ ভারতে থাকা লোকজনের সংখ্যাও নেহাত কম নয়। বেশিরভাগই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। আর এইসব পরিবারের সদস্যদেরই এখন রাতের ঘুম উড়েছে, কারণ আতঙ্কের নাম নিপা। আমার ভাই বিগত 7 মাস ধরে কেরালায় আছে। ইদানিং শুনছি নিপা ভাইরাস থেকে জ্বর, এবং জ্বর থেকে বিভিন্ন ধরনের রোগ, এবং মারাও নাকি যাচ্ছে। ওই জন্য আমাদের গোটা ফ্যামিলি, গোটা পরিবার আতঙ্কে আছে। কারো সন্তান, কারো স্বামী, তো কারো বাবা। অভাবের সংসারে হাসি ফোটাতে মাসের পর মাস ঘরের বাইরে থাকতে হয় এইসব পরিবারের রোজগেরে ব্যক্তিকে। কিন্তু গত কয়েকদিনের নিপা আতঙ্কে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। মন চায় বাইরে না থেকে গ্রামে ফিরে আসুক ঘরের ছেলে। তবে রোজগারের পথ বন্ধ হয়ে যাবে ভেবে সেই আশাও ছাড়তে হয়েছে।
ফোনে কথা বলেই মনকে সান্ত্বনা দিতে হয়। ওপরওয়ালার কাছে কাছের মানুষের ভবিষ্যৎ গচ্ছিত রেখেই চলে তাদের দিন গুজরান। অসুখ হচ্ছে, জ্বর বলে কি জ্বর হচ্ছে, তার জন্য আমাদের একটা ভয় লাগছে। জ্বর জ্বালা হচ্ছে, অসুস্থ, তাই কবে আসবে তাই অপেক্ষায় বসে আছি। সকলেই যেন সুস্থ সবল থাকে সেই দুয়াই করছেন হতদরিদ্র মানুষগুলো। এদিকে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন সব রকম পরিস্থিতি মোকাবেলায় তৈরি। নিউজ 18 বাংলা। আপনাদের জানিয়ে রাখি, নিপা আতঙ্কে আরো একজনকে, নিপা আক্রান্ত হিসেবে আরো একজনকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হলো এবং নিপা সন্দেহে বেলেঘাটায় আরো একজনের ভর্তি। ঘাটালের বাসিন্দা উত্তম ভূমি তার নাম। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। অভিজিৎ, কি জানা যাচ্ছে? মঞ্জিরা, উত্তম ভূমি 36 বছর বয়স, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুরের বাসিন্দা, দাসপুর গ্রামের বাসিন্দা। তিনিও কেরলে কাজ করতে গিয়েছিলেন এবং কেরল থেকে এই জ্বর, মাথা ব্যথা, খিঁচুনি এই সমস্ত উপসর্গ নিয়ে তিনি বাড়ি ফেরেন এবং বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা তারপর শারীরিক পরিস্থিতি থেকে তারা কোনো রকম দেরি না করে সঙ্গে সঙ্গে গতকাল গভীর রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে সরাসরি নিয়ে আসেন এবং সেখানেই চিকিৎসকরা তাকে পরীক্ষা করে আইসোলেশন ওয়ার্ডে রেখেছে এবং তাকেও নিপা সন্দেহ করা হচ্ছে। ফলে তারও রক্ত, প্রস্রাব এবং থুতু পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে তাকে এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছে। মশারি দেওয়া হয়েছে তাকে এবং পাশাপাশি মাস্ক পরে থাকতে হচ্ছে এবং তারও আত্মীয়দেরকে ওয়ার্ডে যেতে গেলে মাস্ক পরে যেতে হচ্ছে। ফলত বলাই যেতে পারে এই নিয়ে মোট 4 জন নিপা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিল। যদিও তার মধ্যে শফিকুল হক, যে মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দা, গত বুধবার দিন যাকে ভর্তি করা হয়েছিল তাকে আজকেই ছুটি দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে সুস্থ হিসাবে। মঞ্জিরা, ধন্যবাদ অভিজিৎ। অভিজিৎ চন্দ্র আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে আরো একজন নিপা সন্দেহে তাকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডিতে। তিনি ঘাটালের বাসিন্দা।